আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 এর 2.2 এর অনুশীলনী বহু নির্বাচনীগুলো দেখব। তো প্রথম কোশ্চেনটা কি বলা আছে, 1050 টাকার 8% নিচের কোনটি? তাহলে আমরা আগে অঙ্কটার দিকে আগে ফোকাস দিই। 1050 টাকার 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 যখন বলবে তখনই বুঝবেন যে গুণ করতে হবে। আমাদের কোশ্চেনে কি বলছে, 1050 টাকার 8%। এই টাকার ওয়াটার জন্য আমাদের কিন্তু গুণ করতে হবে। তা কিসের সাথে কি গুণ করতে হবে? 1050 গুণ 8/100। তো আমাদের এরকম টাকার কথাটা বললে আমাদের গুণ করতে হবে, এটা কিন্তু অলওয়েজ মাথায় রাখবা। আমরা যদি এখন ভাগটা করি, 100 জায়গায় দেখি সরাসরি ভাগটা যায় কিনা। 1050 না গেলে আমাদের ভেঙে ভেঙে করতে হবে। 1050 ভাগ 100। তো এটা কাটাকাটি করলে হচ্ছে আমাদের, আমরা যদি সামহাও 50 দিয়ে যদি ভাগ দিতে চাই তাহলে কিন্তু আমাদের যাচ্ছে 50 তো গুণা সরাসরি কিন্তু ভাগ যাচ্ছে 100। 50 তো গুণা 100 আর 50 দিয়ে 1050-কে কাটাকাটি করলে আসছে আমাদের 21। এখন দেখো তো আরো কি কাটি যায়? অবশ্যই কিন্তু যায়। কি যায়? 2 একে 2, 4 দুগুণে 8। নর্মাল ক্ষেত্রে তোমাদের এই অঙ্ক কাটাকাটি না দেখালেও তো চলবে, বাট তাও শিখে রাখো, কারণ সংক্ষিপ্তে যদি চায় কাটাকাটি করে দেখালে তখন দেখা যায় ম্যামরা ফুল নাম্বার দিতে চায়। তাহলে এখন বাকি আছে কি 21 আর 4, গুণ করলে কত হবে? 84। তাহলে আমাদের অপশন কত হবে? একের অপশন হবে গ, অ্যান্সার একের ক, অপশন গ, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এখন আমরা যাব 2 নম্বরে। একের ক বলতে কিছু নেই, জাস্ট একের 1 নং এটা। ওকে, এখন আমরা যাব 2 নঙে। 2 নঙের কোশ্চেনটা কি বলছে? টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রি করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে? তার মানে কি, সে হচ্ছে 5টা দরে কিনছে। আমরা কথাটা কি লিখতে পারি? সে কি কিনছে এটা কিন্তু কোনো কিছু উল্লেখ করা নেই, জাস্ট বলছে 5টা দরে ক্রয় করে 4টা দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমাকে আগে বের করতে হবে একটি ক্রয় মূল্য কত। 5টি দরে বিক্রি করছে 1 টাকা ধরলাম, পাঁচটির ক্রয় মূল্য 1 টাকা। সুতরাং একটির ক্রয় মূল্য 1/5 টাকা। সেম ভাবে আবার বিক্রি কিন্তু করছে কয়টা করে? বলছে 4টা করে। তাহলে আবার লিখি, এটা কিন্তু আমি অবজেক্টিভ সলিউশন করছি, ভেঙে ভেঙে, যাতে আমাদের বুঝতে ইজি হয়। 4টির বিক্রয় মূল্য 1 টাকা। তো সেম ভাবে এটাও হবে। সুতরাং একটির বিক্রয় মূল্য 1/4 টাকা। এখন আমার লাভ নাকি ক্ষতি সেটা তোমাদের কিন্তু বুঝতে হবে, যেটা কি বুঝাইতেছে। অঙ্কের ধারাটা দিয়ে আমাদের এটা টের পাইতে হবে যে কি আছে। এখন যদি খেয়াল করো, আমার ক্রয় মূল্য হচ্ছে 1/5 আর বিক্রয় মূল্য হচ্ছে 1/4। আমি এর আগে একটা কথা বলছিলাম কোন একটা ক্লাসে, যে ভগ্নাংশের মান দেখতে যে বড় সে হচ্ছে অ্যাকচুয়ালি ছোট, আর যে দেখতে ছোট সে অ্যাকচুয়ালি বড়। এভাবে যদি তোমাদের বুঝতে কনফিউজড হয়, তোমরা এটাকে দশমিকে নেবা, দশমিকে নিয়ে দেখবা কে বড় কে ছোট। দুইভাবেই করা যাবে, যার যেটা ইচ্ছা। সেহেতু ক্রয় মূল্য ছোট আর বিক্রয় মূল্য বড়, তার মানে অবশ্যই আমাদের বলতে হবে লাভ হয়েছে। কত লাভ হয়েছে সেটাও বের করি। লাভ সমান সমান
আমাদের কি টাকা বের করতে হবে, টাকা। লসাগু করলে 4 5 20, তাহলে 4 5 - 4 1/20 টাকা আমাদের শতকরা বের করতে বলা হচ্ছে, রাইট? তাহলে আমরা কি লিখবো, 1/5 টাকা লাভ হয়, 1/20 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয়, এক্ষেত্রে ভগ্নাংশের মান উল্টে যাবে, এটা আগেও বলেছিলাম। সুতরাং 100 টাকায় লাভ হয়, বেশি বেশি যেহেতু উপরে হবে, বেশিকে 20 5 20 100, 25 টাকা। তাহলে আমার লাভ উত্তর 25%। এটা কতর মধ্যে পড়তেছে দেখি, 2 এর অ্যান্সার ক, 2 এর অ্যান্সার ক। আমরা এখন তার পরেরটা চলে যাই। আমাদের এখানে টোটাল অবজেক্টিভ আছে কয়টা, 5টা মনে হয়, হ্যাঁ 5টা। আজকে 5টা এই ক্লাসে আমরা শেষ করব, নেক্সট ক্লাসে আমরা সৃজনশীল গুলো ধরবো। যেহেতু এটা একটু বড় বড় আছে, মুছে ফেলি। 3 নং কোশ্চেনটা কি বলা আছে, 10% হার মুনাফায় 200 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা 66 টাকা হলে, আচ্ছা 3টা অপশন দিছে ওরা, কোনটা হবে অ্যান্সার? আগে আমরা অঙ্কগুলো বের করি, উত্তরগুলো বের করি। দেওয়া আছে কি কি সেটা আগে লিখেন। আর সমান সমান 10%, 10/100 0.10। তারপরে হচ্ছে কি 200, এটা কি বোঝাচ্ছে, এটা আসল বোঝাচ্ছে বা মূলধন। এই সমান সমান 200 টাকা। তারপরে n সমান সমান 3 বছর। তারপরে কি বলছে, চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান এত। তাহলে আমাদের চক্রবৃদ্ধি এত হলে, ওকে ফাইন। তাহলে ফার্স্ট আমাদের কি বলছে, সরল মুনাফা ওরা বলে দিছে 60 টাকা। তাহলে আমরা আই দিয়ে আগে কম্পেয়ার করি, যা ইকুয়াল টু কত, 60 টাকা হয় কিনা। তাহলে আই সমান সমান পি আর এন, 200 গুণ 0.10 গুণ 3 কত হয় সেটা আমরা একটু দেখি। 200 গুণ 0.10 গুণ 3, 60 টাকা। তাহলে আয় ওরা বলছে 60 টাকা, তাহলে আমাদের এটা মিললো। তারপর সেকেন্ডে কি বলছে, চক্রবৃদ্ধি মুনাফায় স্ববৃদ্ধি মূলধন 266 টাকা। আমরা দেখি আমাদের স্ববৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূল্য কত আসে, সি কত আসে। সি সমান সমান পি 1 প্লাস আর এন। পি হচ্ছে 200, 1 প্লাস 0.10 এন 3 কত হয় সেটা আমরা বের করি। 266.20। অপশন একটু ভুল আছে, অপশনে 266 দেওয়া, তো এটা কিন্তু মিলল না। তারপর কি বলছে, চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য এত। যেহেতু ওরা দিয়ে দিছে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 66 টাকা, তাহলে পার্থক্যটা আমি বের করে ফেলি। আমার চক্রবৃদ্ধি মুনাফা দেওয়া আছে 66। আচ্ছা পার্থক্য লিখে বের করে ফেলি। পার্থক্য
সমান সমান 63.0 মাইনাস 200, তাহলে আমার কত আসতেছে 66.20 টাকা। তাহলে আমার কিন্তু অপশনের সাথে কিন্তু মিললো না, তাই না? চক্রবৃদ্ধি মুনাফা আমি পেলাম হচ্ছে এটা। আচ্ছা, ওরা কি দিয়েছে? এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এখন পার্থক্যটা বের করি। আমাদের কিসে কিসে পার্থক্য বলছে? চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা বের করলাম হচ্ছে 3.20। এই দুইটার পার্থক্য এটা আর এটার পার্থক্য। সুতরাং পার্থক্য সমান সমান 66.20 বিয়োগ 60 টাকা। আমাদের অপশন কত দেওয়া আছে? অপশন দেওয়া আছে শুধু 6 টাকার, আমাদের আসতেছে 6.20 টাকা। অ্যান্সারে কিন্তু এটা মিলতেছে না, তাহলে আমরা বলতে শুধু এক, বাট অপশন কিন্তু শুধু 1 দেওয়া নেই। এখানে হলো ভুলটা করেছে, বাট অঙ্ক তোমার নিয়ম প্রসেস দেখবা, নিয়ম ঠিক আছে, তারপর অঙ্কে চলে যাবে। তাহলে অপশন কিন্তু আমাদের শুধু মিলতেছে একটা, সরল মুনাফা, বাকিগুলো কিন্তু দশমিকের পরের মানটা দেয়নি, দ্যাটস কিন্তু আমাদের মিলতেছে না, আমরা বলবো যে নাই অপশনে। তারপর আমরা চলে যাই 4 নঙে। 4 নঙে কি বলছে? জামিল সাহেব বার্ষিক 10% মুনাফায় ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন। সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে? ওকে ফাইন। ফার্স্ট আমাদের কি কি দেওয়া আছে এটা আমরা আগে লিখে নিই। দেওয়া আছে পি সমান সমান 2000 টাকা, এন সমান সমান 2 বছর, আর সমান সমান 10% বা 16.10। আমাদের কি বের করতে হবে? আমাদের কোশ্চেনটা আবার ফিরে যাই, বলছে কি মুনাফা আসল কত হবে। ওকে ফাইন, আমরা কিন্তু মুনাফা আসলের সরাসরি একটা সূত্র জানি, রাইট? তো আমাদের সূত্রটা কি? a equal to p1 plus rn। আমাদের সবগুলো মান দেওয়া আছে, আমরা বসাই। আমাদের কত বের হবে এটা হিসাবটা করে নিই। 2000 ইন্টু 1 প্লাস 0.10 ইন্টু 2 ইকুয়াল 2400 টাকা। এটা অপশন কততে আছে দেখি। কতে? প্রথমটার অ্যান্সার হচ্ছে 4 নং-এর ক। এখন আমরা 5 নং-এ যাব। 5 নং কিন্তু উদ্দীপক সেম। উদ্দীপক কি বলেছে? এটা প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন মানে সি বের করতে বলে। আমি দেওয়া আছে লিখলাম না, সি ইকুয়াল পি 1 প্লাস আর এন। তাহলে পি হচ্ছে আমাদের 2000, 1 প্লাস 0.10, আর প্রথম বছর যেহেতু বলছে তাহলে 1 হবে। মূল্য কিন্তু এন 2 দেওয়া যাবে না, এটা খেয়াল রাখবা, ওরা উল্লেখ করেছে প্রথম বছর। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2200 টাকা। এটা কত অপশনে আছে? ঘ। 5-এর অ্যান্সার ঘ। আজকের মতো এইটুকুই।